হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে আরেকটা আমার গ্রিন হাউসের গাছ যে আমি লাগাইছিলাম ছোটো ছোটো প্লান্ট আছিল, এই সময় আমি আপনার সাথে শেয়ার করছি। তো আমার গাছগুলা একবারে বাক্কা অনেক বড় হয়েছে, আর আস্তে আস্তে টাইম হয়ে গেছে তারারে বাইরে বার করানির। তো ওয়েদার তো তেমন ভালো না। তো আমি কিছু কিছু গাছ আমি কিছু সেলও করছি। তাই আমি মনে করছি যে আমি আজকে আমি আপনার সাথে শেয়ার করি। আশা করি আমার গাছগুলো দেখে আপনার ভালো লাগবো। আর দেখে অবশ্যই মাশাল্লাহ হইবা। তো আজকে আমি এই আমার গ্রিন হাউসের সব কত গাছগুলা কত বড় হয়েছে তাও আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। আর আমার গ্রিন হাউসের মাঝে অনেক জাতি আমি গাছ লাগাইছি, ভেজিটেবল প্লান্ট এখন লাগাইছি। তো এগুলোই আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনারা এনজয় করবা। আর আজকে আমি কিতা কিতা গাছ আমি লাগাইছিলাম, আর কিতা কিতা গাছ আমার বাইসে আছে, আর কীরকম আমার গাছগুলা বড় হইল কিংবা কীরকম। আর অনেকগুলা গাছও আমি আসলে বাঁচাইতাম পারছি না, তাও আমি আপনার সাথে আজকে আমি শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে আমার কদু প্লান্ট আমি আসলে যে সময় শেয়ার করছিলাম, আসলে আমার কদু প্লান্টগুলো অনেক ফুরু আসছিল মাশাল্লাহ। এখন আমার কদুর প্লান্টগুলো অনেক বড় হয়েছে মাশাল্লাহ, আর অনেক হেলথি। আসলে আমার প্লান্টের যে পাতাগুলা, আর যে পাতাগুলা কত বড় হয়েছে আর প্লান্টগুলা যে কত বড় হয়েছে, কীরকম হেলথি আসলে দেখতে পাররা। এগুলো হয়েছে আমার কদু প্লান্ট। আমি কয়েক জাতি কদু প্লান্ট আমি লাগাইছি। লাম্বা লাগাইছি, গোল লাগাইছি, আর আসলে ওই জন্য হোয়াইট আমি 3-4 জাতি আমি কদু প্লান্ট লাগাইছি। এটা হচ্ছে আমার উড়ি গাছ মাশাল্লাহ। এবারের গাছগুলা নানি মাশাল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে, পাতাগুলো আমার অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে মাশাল্লাহ। আসলে এই প্লান্টগুলো তো এই গাছগুলো নানি আমার গার্ডেনের সিট থেকেই রাখছিলাম। এগুলা আসলে সব মানে অত তাড়াতাড়ি এগুলা উড়ি ধরে মাশাল্লাহ। সবসময় আমি 3-4 বছর ধরে আমি লাগাইলাম, আমি দেখছি খুব সুন্দর উড়িটি মাশাল্লাহ, আর তাড়াতাড়িও উড়ি ধরিলায় ইনশাল্লাহ। এবার এরকম হইব। এগুলো হয়েছে আমার কাঁচামরিচ। এগুলো হয়েছে বেগুন। এবার বেগুন আমি কয়েক জাতি বেগুন আমি লাগাইছি, রাউন্ড লাগাইছি, লম্বা লাগাইছি, আর কয়েক রকমের বেগুন আমি এবার লাগাইছি। দেখি কীরকম ধরে। আসলে বেগুন গাছগুলো নানি ধরতে নানি আমার কাছে লাগে অনেক হাত। যে সময় খুব সুন্দর হইয়া বড় হয়, যে সময় বড় হয়ে যায়, আর যে সময় ফুল আইয়া বেগুনগুলা ধরে নানি, তো এই সময় একটু প্রবলেমও আমি 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 মনে করি আমি পাই যে গাছগুলোর পাতাগুলো নানি একটু যেমন মরি যায়, অনেক পাতাগুলোই মানে ড্রাই হয়ে যায়। আশা করি এবার আমার সুন্দর করেই হইব এগুলা। আর এগুলো হচ্ছে আমার সুইটকর্ন, দেখতে পাররা দেখতে কত সুন্দর লাগে। এই সুইটকর্নগুলা সবসময় তো ইয়েলো কালার থাকে সুইটকর্ন, এই সুইটকর্নটি আমার সাদা থাকবো, সাদা সুইটকর্ন। তো এগুলো আমি নতুন এই বছর লাগাইছি মাশাল্লাহ। পাতাগুলো দেখা খুব সুন্দর হয়েছে। আসলে এগুলো আমি সেপারেট করিলে কয়েকদিন বাদে নখালকেই আমি দেখবো এগুলো আমি সেপারেট করতাম পারি। আর এখানে মাঝে হয়েছে আমার ইংলিশ কিকুম্বাজি এই দেশের, এগুলা আমি সব থেকে আইনে আমি রয়েছিলাম। আসলে এইগুলা যে ইজি হইতে, আর পাতাগুলা আমার দেখতে ভালো লাগে।
আচ্ছা খিরা কিকুম্বাগুলা আচ্ছা ঠিক আছে খাইতেও ভালো লাগে, বাট গাছগুলা দেখতে জানি অনেক সুন্দর লাগে, খুব ইজি হয়ে যায় মাশাল্লাহ। তো এবার আমি অত এগুলারে আমি আস্তে আস্তে আমি নিমুগি টবের মাঝে। এটা আমার উড়ি, এটাও আমার উড়ি। আর এটা হচ্ছে লগিয়া আমি দেশ থেকে একটা গাছ আনছিলাম, খুব সুন্দর ফুল ফুটে। আমি কয়েকবার আপনার সাথে আমি শেয়ার করছি, এগুলার ভিডিও আমার দ্বারা আছে। আমি দেশেও গেছিলাম, তো এই সময় আমি একটা ডাল আনছিলাম, খুব সুন্দর এখানের মাঝে ফুল হয়। আসলে এবার আমি জানি না খালি পাতাই ফুল আইসছে না, বাট এটা পাতার তো কি ফুল থাকে বেশি। তো আমি দেশ থেকে আইবার সময় এগুলো আমি আনছিলাম, তো আমি ওভার উইন্টার হইছে, তো ওখানে বাইসে আছে, সামার তো আছে। আর ইনশাল্লাহ আমি ট্রাই করবো এটা বাইসে থাকতো আমার দ্বারাও। আর এখানের মাঝে আমি নাগার গাছ লাগাই দিয়েছি, আর খেরেলা আমি এবার টবের মাঝে লাগাইছি, নাগা গাছও টবের মাঝে লাগাই দিয়েছি। আর ওগুলোই আমি লাগাইছি, নাগা কয়েকটা গাছ আমি লাগাইছি দেখতে পারা। আর আমার কাছে নাগা মনে হয় 5 রকমের নাগা আমি লাগাইছি। তো আমার দেশের নাগা আমি লাগাইছি, আর একটা একটু বিগও, খুব একবারে সেম দেশের নাগার মতন স্মেল, একবারে স্মেল কিংবা তারপর জাস্ট খালি একটু বড় থাকে, এই কারণে একটু ডিফারেন্ট লাগে। বাট এই নাগাগুলো খুব মজা খাইতে, তো ওগুলো আমি লাগাইছি। আর এখানে আমার দেখতে পারা খেরেলা লাগাইছি টবের মাঝে। আর এটা হচ্ছে হইল গিয়ে আমার মিষ্টি কদুর প্লান্ট, মাশাল্লাহ দেখতে পারা অনেক সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আবার আমি হইরাম, আর খুব সুন্দর দেখতে। আর মিষ্টি কুমড়াটি একটু ফুরু ফুরুও থাকে, আমি কইছি 2-3 জাতি লাগাইছি, একটা ফুরু একটা বড়, আর একটা যে সাদার মতো এই দেশের, এটাও আমি লাগাইছি। এই যে খেরেলা, এই দেখুন মাঝখানে একটা আমার মিষ্টি কদুর গাছ। বেগুনও আমি লাগাইছি আমি ইনশাল্লাহ। আমার বেগুন গাছগুলো একটু বড় হয়ে গেছে। এটা মিষ্টি কদু, এগুলো আমার বেগুন। এখানে মাঝে আমি একটু লেটও ছিল, আসলে লেট হওয়া বালা, তো লেটে আমি গাছ লাগাইছিলাম। এখানে কয়েকটা টমেটো গাছ, এই যে ছোটো ছোটো চেরি টমেটো, যে খালা চেরি টমেটো, ওগুলা এটি আমার সারা একটু লেটে লাগাইছি। আর এটা দেখতে পারা মাশাল্লাহ কিকু মেলন চিনবা, ছোটো ছোটো যে কিকু মেলন এগুলা, তা আমি সবসময় আমার গার্ডেনে এগুলা লাগাই। আর এটা হচ্ছে পেপারস, একটু এগুলো আমি লেট হয়ে গেছে লাগাইতে। এগুলো হয়েছে আমি ডুগি ফেলাইছিলাম, আমি সেপারেট করবো, বাট এত ডুগি উঠছে, বেশি ডুগি উঠে গেছে। আমি বেশি তো কম ফেলাইছি, বাট বেশি উঠে গেছে। আর এটা হয়েছে গিয়ে নাগা, এটা একটু বড় বড় নাগা, ওই যে হট, এই দেশের একটা বেশি হট থাকে, বেশি জাল থাকে এই নাগা। পাতাগুলো দেখলেই বোঝা যায় মাশাল্লাহ। তো আমি এখানে দেখরা যে এখানে মাঝে আমার আগা নাই, আমি ভাঙ্গি দিচ্ছি, আমি একটু ফালাই দিচ্ছি আগা। আগাটি ফালাইলে তো যে ডেম দিয়া খুব সুন্দর, আপনারা জানেন যে খুব সুন্দর হইয়া জাপসা হইয়া উঠে। আর এখানে আমি একটা কয়েকদিন আগে আমি মিষ্টি লাউয়ের গাছটা লাগাইছিলাম, আসলে ফার্স্টটা হয়ে গেছে, আমি ফানি দিতাম হইব, পানিটা বেশি একবারে ড্রাই, কারণ পানি নাই, এই কারণে গাছের পাতাটা এরকম হইয়া রয়েছে। আমি একটু ফরি আমি পানিটা দিমু, আসলে বাইরে মেঘ জানি, এই কারণে আজকে সকালে আমি পানি দিতাম পারছি না। এখানে নিচেও আমার কদু প্লান, এখানেও আমার উড়ির প্লান, উড়ির গাছ।
এখানেও বেগুন, আসলে আমার কাছে বেগুন কয়েক জাতের বেগুন আমি লাগাইছি। এটা দেখতে পারে একটু ডিফারেন্ট, একটু লাল হইব, জানি না এটা কি জাত বেগুন। আসলে বেগুন আমার সাথে মিক্স হয়ে গেছে এই কারণে। তো এগুলো বেগুন আমি লাগাইছি। আর এখানেও দেখতে পারে একটা ছোট্ট একটা টবের মাঝে, ছোট্ট একটা টব, বাট লাউ গাছটা কত বড় মাশাল্লাহ। আসলে এবার আমার গাছগুলা নানি খুব সুন্দর হয়েছে, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, আর ফুকও আমার গাছের মাঝে নাই। আর দেখতেও খুব সুন্দর লাগে, হেলথি, দেখলেই মনে হয় গাছগুলা খুব হেলথি আছে। আর কয়েকদিন, আমার কাছে মনে হয় 3-4 দিন পরে আমি গাছগুলারে আস্তে আস্তে জায়গা মতো দিলাইমু, তারারে জায়গার মতো আমি রইলাইমু। এই গাছগুলো আমার কয়েকদিন আগে একবারে ফুরু আসছিল। আসলে আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি, মাশাআল্লাহ আমার চোখের সামনে এগুলো খুব সুন্দর হইয়া বড় হইছে। এই যে লুবি উড়ি, আমি অনেক লুবি উড়ি লাগাইছিলাম, বা আসলে এগুলো আমার শেষ হয়ে গেছে। তো এগুলো আমি আমার লাগিয়ে রাখছি। দেখতা ফাড়া ফাতা, তারার ফাতাটি দেখুন। এখানে আমি গেছি ক্ষীরার গাছ, আমার দেশের ক্ষীরা আমি টবের মাঝে লাগাই দিছি। আসলে জায়গা নাই, তো এখানে আমি ক্ষীরার গাছও লাগাইছি, খেরেলা গাছও আমি টবের মাঝে লাগাই দিছি। খালি তারা লাগে ওয়েট করলাম, আমি 3টা বালা হইলে আমি তারা বাইরে বার করি লইমু। এটা আমার দেশের শস্যা, নাইলে ক্ষীরা হইতে পারে, এরকম মিক্স হয়ে গেছে। তো এখানে আর একটা দেখতে পারে, এখানে আমার খেরেল্লা, মাশাল্লাহ। আসলে খেরেল্লা তো আমার ওয় না, আমি জানি না, আমি পারি না, বাট এবার আমি ট্রাই করলাম। আমি দেশটাকে বিছিয়ে আনছি, খুব সুন্দর লাগে। আমি যে সময় দেখি ইউটিউবের মাঝে কয়েকজনে সুন্দর খেরেল্লা তার গাছ উঠছে, এই কারণে আমি এবার ট্রাই করলাম খেরেল্লা গাছটি যেন আমার ওয় খুব সুন্দর হইয়া। এই বছর আসলে এইটাই আমার নতুন একটা ট্রাই করলাম। আশা করি আমি বড় বড় খেরেলা আমি দেখবো আমার গার্ডেনও। শশার গাছ আমি এগুলো খালকে আমি সেপারেট করছি, কোনো পানি দিছি না। ওই তখন মেঘ দিছে কত বিল আগে, বাট ওখানে আবার সুন্দর হইয়া রোদ উঠছে। এই বেগুন হচ্ছে গিয়া গ্রিন বেগুন, বিউটি বেগুন। এগুলা পাতাগুলা দেখলেই বোঝা যায় এটা হচ্ছে বিউটি বেগুন। এটা আমি এবার নতুন লাগাইছি। এটি হচ্ছে কুমড়ার গাছ। আসলে কুমড়া ওই সব আমার সব প্লান্টের মাঝে কুমড়া গাছের ফাটার মাঝে দেখুন হলুদ হয়ে গেছে। এটা অত হার্ড নানি ওইতে, তারা অত গরম নানি, তারপরেও যেমন লাগে তারা ওয় না, তারা অত হেলদি হইয়া উঠেন না। তারপরেও মাশাল্লাহ আমি ট্রাই করলাম। এটি হচ্ছে কুমড়ার গাছ। আর ওই দোকানে হঠাৎ ঠিক আছে, ঠিক হইছে, বাট এখনও হলুদ রয়েছে। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাব। আমি বড় টবও নিচ্ছি, বাট কুমড়া ধরে মাশাল্লাহ, সবসময় আমার গার্ডেনের মাঝে কুমড়া ধরে। দেখুন এটা কি কুমড়ার গাছ, বুঝানি যায় এটা কি কুমড়ার গাছ। মাশাল্লাহ পাতাগুলা দেখুন, এখানে 3টা দিছি আমি একটা টবের মাঝে, বাট মাশাল্লাহ। এগুলা হইছে উড়ির গাছ। এটি মনে হয় গোয়াল গাদ্দা যে হয় এগুলা, আমি আসলে নাম বালা করে জানি না। তো এগুলোও ধরে, খুব তাড়াতাড়ি ধরে। পাতাগুলা দেখতে পাররা মাশাল্লাহ। আর এটা হইছে, আমি জানি না, আমি দেশ থেকে আমার দিছন বিসি
এটি খইরা তারা যে ছোটো থাকতেই উড়ি দড়িলায় মাশাল্লাহ ফুল আইসছে দেখতে পারা ফুল আইসছে বাট এগুলোর ফাতা নানি উড়ি ফাতার মতন না সেম না এগুলোর ফাতা লাগে আমার কাছে লুবি উড়ির মতন এই দেশের যে উড়ি এগুলার মতন তো আমি এই গাছটা আমার কাছে নতুন তো দেখি এটা কীরকম উঠে উড়িগুলা আর এখানের মাঝে আমি নাগার গাছ হল একটু মিডিয়াম সাইজের ফটের মাঝে আমি দিছি বড় হইবার লাগি এখানে আমার খালি নাগা মাশাল্লাহ এবার আমার নাগা খুব সুন্দর হইয়া বড় হইল এখানে আমি একটা আমি আগা ভাঙ্গি লইছি দেখুন আসলে আর একটু বড় হইল না বাট আমি আগা ভাঙ্গা দিচ্ছি একটু জাপসা হইবার লাগি আর এই নাগাগুলো দেখতে পারা পাতাটি মাশাল্লাহ বড় বড় এটা হচ্ছে গিয়ে হট নাগা যে বড় নাগা হট এই দেশের ওই নাগা যে জাল ওই নাগা এগুলা আর এই গাছগুলো আসলে আমি জানি না শেষও আমার বেশি দিছিলা আমার এটা ওই বেলা খইছো নিটি এটার নাম বুঝি খৈলফার গাছ তা আমি দেখি এটা খৈলফা কীরকম গাছ হয় কিংবা কিতা খরণ আর কিলা হয় আসলে আমি এটা জানি না তো আমি আস্তে আস্তে এটা ট্রাই করলাম ইনশাল্লাহ এটা আমার দ্বারা নতুন গাছ কয়েকটা সারা মাত্র উঠছে বেশি উঠছে না খালা খাসা মরিচ সবসময় আমার গার্ডেনও থাকে আমি সবসময় এটি আমি লাগাই মাশাল্লাহ আমার কদু গাছ লাউ গাছ মাশাল্লাহ দেখরা কত বড় হয়েছে কয়েকদিনে আর এগুলো হচ্ছে আমার এক্সট্রা বেগুনও হল তো ইসি আমি আসলে যে সময় না নিয়ে সারা হল সেপারেট করি তো ইচ্ছা করে না অনেক সারা উঠে যায় বাট ইচ্ছা করে না তুমি ফালাইতে তো আমি কিছু সেপারেট কইরা এক্সট্রা আমি লাগাইয়া তই মানুষের দিবার লাগি মানুষের সাথে শেয়ার করার লাগি সবার সাথে শেয়ার করার লাগি তো এগুলা আমার উড়ি দেখতে পারা মাশাল্লাহ এইগুলো হয়েছে গিয়া খেরেল্লা উড়ি অনেক বড় হয়েছে আমার যে গার্ডেনের উড়িগুলা আমি রয়েছি এগুলা অনেক হেলদি আর অনেক বড় হয়েছে মাশাল্লাহ আমি জানি না তাড়াতাড়ি আইব কিনা উড়ি এটা আমি জানি না তো বাট খুব সুন্দর হইয়া উড়িগুলা গাছগুলা হয়েছে খুব সুন্দর হইয়া হয়েছে দেখতে পারা কত বড় হয়েছে আসলে এটা ধরার মতন নিচে নামে গেছে এই উড়িগুলো অনেক বড় হয়ে গেছে আসলে তারা আস্তে আস্তে তুমি বাইরে আমি এই হাফতা পরেই আমি আস্তে আস্তে তারারে আমি বাইরে লাগাই দিমু আর এটি হইছে লুফা যে হয় এগুলা বাক্কা মাশাল্লাহ আমার কাছে অনেক সারা আছে খুব ইজি আমার কাছে লাগে এগুলা বড় হইতে কিংবা ওইতে গেলে খুব সুন্দর হয় আমার কাছে লাগে কোনো যত্নই আমি বালা করে করছি না দেখুন একটা কুটি ছোট্ট একটা টপের মাঝে খুব সুন্দর হইয়া বড় হইল মাশাল্লাহ তো এগুলা সারা আমার কাছে অনেক আছে এগুলো হচ্ছে আমার গার্ডেনের উড়ি গাছ এটা যে লাল যে একটু উড়ি এগুলা এই উড়িগুলা আমার গার্ডেন একবারে গ্রিন আমার গ্রিন হাউস একবারে গ্রিন
এগুলো হচ্ছে বেগুন গাছ। এই আমার গ্রিন হাউস। এই গ্রিন হাউসের ভিতরে গাছগুলো আমার এত সুন্দর হইছে, মাশাল্লাহ আমি অনেক খুশি আছি। পাতাগুলো আমি তেমন একবারেই মনে হয় না আমি ভালো করে যত্ন করি, বাট তারা খুব গরম পায়া নানি, খুব সুন্দর হইয়া তারা বড় হইল। গাছের তো মেইন জিনিস হইছে গিয়া গরম, আসলে কেন খুব গরম ফাইর। আর রাত্রে নানি এমন তারা ঠান্ডা লাগে না, কারণ গ্রিন হাউসের যে ভিতরে ঠান্ডা কম আমার, এই কারণে। তো এই ছিল আমার গ্রিন হাউসের আপডেট। বেগুন, এখানে আমার খই শাক, আসলে এবার আমার খই শাক রইতে একটু দেরি হয়ে গেছে, তবুও মাশাল্লাহ একটু বড় হয়েছে। তো এই ছিল আজকে আমার আপডেট, আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। আল্লাহ হাফিজ।